বাসার একদম পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়েও যে এত সুন্দর অর্গানাইজার মশলা জার তৈরি করা যায়, সেইটা আজকের ভিডিওটা না দেখলে পুরোই মিস করবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন। খুব সহজেই কিভাবে খুব কিউট কিউট কিছু জার তৈরি করতে পারবেন, তাও আবার ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে, সেটাই থাকছে আজকের ভিডিওতে। আপনারা যারা হাতের কাজ করে স্বাবলম্বী হতে চাচ্ছেন, তারা চাইলে আমার ভিডিওগুলো ফলো করতে পারেন, শিখতে পারেন অল্প খরচে কিভাবে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। চলুন দেখি কিভাবে একটা প্লাস্টিকের বোতল থেকে খুব কিউট করে ছোট ছোট জার তৈরি করতে পারবেন। কাজটা কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম ছোট সাইজের যে 7 আপ কোকাকোলার বোতলগুলো আছে, আমি ওইগুলো নিয়ে নিয়েছি। আর আপনাদের যতটুকু ছোট বড় করবেন সেই সাইজ অনুযায়ী কেটে নেবেন। এই যে দেখেন, কাটার পরে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে লাগাতে হবে। এটা অবশ্যই ফেভিকল আঠা অথবা যে কোনো গ্লু দিয়ে লাগাতে পারবেন, কিন্তু অবশ্যই গ্লু গান ইউজ করা যাবে না, যেহেতু গরম থাকে তাই প্লাস্টিকের বোতলটা নষ্ট হয়ে যেতে পারে। এই যে আমি এভাবে লাগিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। যে জায়গাগুলোতে আটার পরিমাণ বেশি পড়েছে ওই জায়গাগুলো এখনও কিন্তু শুকায়নি, দেখতেই পাচ্ছেন। ফেভিকল আঠাটা খুবই মজবুত হয়, শুকাতে একটু সময় লাগে। এই জারটা তো আরও বেশি কিউট। প্রথমে আমি এগুলোকে বেসটা করার জন্য হোয়াইট কালার ইউজ করছি। আপনারা চাইলে জেসু ইউজ করতে পারেন। যে কোনো রঙের দোকানে জেসু অথবা হোয়াইট পেস্ট বললেই ইজিলি 50 থেকে 60 টাকার মধ্যে আপনারা কিনতে পেরে যাবেন। দেখতে পাচ্ছেন আমি 3টা বোতলেই খুব সুন্দর করে কালার করে নিচ্ছি। কিভাবে খুব সহজেই এই জারগুলো তৈরি করবেন, শুধু নর্মালভাবে না, তাও আবার সুন্দর খুব গর্জিয়াস সিম্পলের মধ্যে ডিজাইন করে সেটাই দেখাচ্ছি। অবশ্যই কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবেন না। খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো মেক করি। যেহেতু প্লাস্টিকের উপরে রঙটা শুকাতে একটু সময় লাগে, তাই এই কাজগুলো করাও কিন্তু একটু সময় সাপেক্ষ। একটা বোতল আমি হোয়াইট কালার রাখবো, তাই একবার কালার করার পর শুকিয়ে নিয়ে আমি আবার এটার মধ্যে হোয়াইট কালার করে নিচ্ছি। আরেকটা আমি ইয়েলো কালার করছি। এক এক করে আমি 3টা বোতলই কালার করে নেব। আজকে 3টা বোতলে আপনাদের খুব সহজে 3টা ডিজাইন পেইন্ট করে দেখাবো। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, যদি কেউ এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। ইতিমধ্যে যারা এই কাজটা করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি যদি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। দেখতে পেরেছেন 3টা বোতল আমি 3 রকম কালার করে নিয়েছি। আর এগুলা শুকিয়ে যাওয়ার পর যে মুখটা আছে ওইটার মধ্যে আমি গোল্ডেন কালার করে দিচ্ছি, এটার লুকটাকে আরও গর্জিয়াস করার জন্য। অনেক কষ্টের সাথে আপনাদের কাছে একটা কথা শেয়ার করি। ভিডিও করা কিন্তু খুব একটা সহজ কাজ না। আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, তারাই বুঝতে পারি একটা ভিডিওর পিছনে কতটা পরিশ্রম দিতে হয়। কিন্তু আপনারা যদি ভিডিওটা অন করে নাই দেখেন, তাহলে আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার ভিডিও আপনাদের দেখার প্রয়োজন নেই। আপনাদের মতো 1-2 জন আমার ভিডিও না দেখলে কোনো কিছু আসবে না, কিন্তু এই 1-2 জনের জন্যই কিন্তু আমার ভিডিওর ইমপ্রেশন খুব কম আসে। আমি খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করি। আপনারা যদি সেটা দেখতেই পছন্দ না করেন, তাহলে তো দেখার কোনো দরকার নেই। যারা পছন্দ করে তারাই শুধু আমার ভিডিও দেখবেন। সব সময় চেষ্টা করি আপনাদের উপকারে আসবে খুব সুন্দর সুন্দর কিছু আইডিয়া শেয়ার করার জন্য। সেটাও যদি আপনারা দেখতে না পারেন, তাহলে তো আর বলার কিছুই নেই।
কথা বলতে বলতে আমার একটা ডিজাইন করা হয়ে গিয়েছে। আমি খুব সহজ ডিজাইন করতে চেষ্টা করেছি, যে যারা একদম হ্যান্ড পেইন্ট করতে পারেন না তারাও যেন করতে পারেন। রেড কালার বোতলটা আমি গোল্ডেন কালার দিয়ে কালার করে নিয়েছি, আর ইয়েলোর উপরে আমি গ্রিন কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনারা যারা হ্যান্ড পেইন্ট করতে আগ্রহী, একদমই হ্যান্ড পেইন্ট করতে পারেন না, তারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমি আপনাদের জন্য খুব সহজ সহজ কিছু ডিজাইন শেয়ার করি, যেটা আপনাদের খুবই উপকারে আসবে। আপনারা চাইলে এই হ্যান্ড পেইন্ট দিয়েও খুব সুন্দর একটা বিজনেস শুরু করতে পারেন, কারণ হ্যান্ড পেইন্টের জিনিস পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। তাই আপনারাও চাইলে আপনারা যতটুকু পারেন সেইটুকু দিয়েই নিজের কাজের উদ্যোগটা নিন। দেখবেন করতে করতে আপনিও একদিন খুবই সুন্দর কাজ করা শিখে যাবেন। হোয়াইট কালার বোতলটা আমি ব্লু কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এই ভিডিওটা অনেক দিন আগে করা ছিল, যেহেতু আগেই বলেছি যে প্লাস্টিকের উপরে কালারটা বসতে একটু সময় লাগে, তাই আমি আর এডিটিংয়ের জন্য শেয়ার করা হয়নি। আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম খুবই সুন্দর এবং কিউট কিছু মশলা জার, যেগুলো ইজিলিভাবে আপনি ইউজ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার বোতলগুলো কিন্তু খুব সুন্দর গ্লেজ দিচ্ছে। 2-3 দিন পরে আমি এটার উপরে বার্নিশ করে নিয়েছি। এখন ইজিলিভাবে আপনি এটা পানিতেও ইউজ করতে পারবেন। তারপরেও বলি যে হ্যান্ড পেইন্টের জিনিস একটু সতর্কতার সাথে ইউজ করলে খুবই টেকসই হয়, আর এটা একদমই নষ্ট হয়ে যায় না। আমি মুখের অংশটা কিন্তু রং করিনি, যেহেতু আমার প্রতিনিয়ত এই মুখটা খুলতে হবে, তাই এটা দেখাও যাবে না, তাই আমি আর রং করে নিইনি। এই যে এখন আমি এটার মধ্যে কী রাখছি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমার বাসায় এরকম পপকর্ন সবসময় আসে, যেটা কাঁচা থাকে, যেহেতু নাহিয়ান খেতে খুবই পছন্দ করে। আর এলাচ, লং আমি এইগুলোই এই জারগুলোতে রেখে দিব, যেহেতু এইগুলা খুব অল্প পরিমাণে থাকে। আর এই জারগুলোতে কিন্তু মোটামুটি অনেকগুলো এলাচ, লং জায়গা নিয়ে নেয়। আপনারাও চাইলে এখনই ফেলে দেওয়া এই প্লাস্টিকের বোতলকে কাজে লাগিয়ে এত কিউট এবং গর্জিয়াস জার হিসেবে রূপান্তরিত করতে পারেন। কেমন লেগেছে সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আমার প্রত্যেকটা আপু ভাইয়াদের জন্য মন থেকে দোয়া করি, যারা আমার মতো এভাবে কষ্ট করে ভিডিও মেক করছে, আল্লাহ যেন তাদের মনের আশা পূরণ করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।